টাস্ক ৩৬ শিশুদের ত থ দ ধ ন চেনাতে শেখানো। যদি মা বাবাদের চক দিয়ে লিখতে অসুবিধা হয় তাহলে আপনারা মাটির ওপর লিখতে পারেন এবং পরে বাচ্চাদের মাটির ওপরে লেখা শেখাতে পারেন। মা এটা কোন বর্ণ লিখেছে? ত খুব ভালো। আসো এখন তুমি এটা মাটির ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ? ত খুব ভালো। দেখো এটা হলো তবলা। ত ত তবলা ত ব্লা তবলা ত ত তবলা। মা এটা কোন বর্ণ লিখেছে? থ খুব ভালো। আসো এখন তুমি এটা মাটির ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ? থ খুব ভালো। দেখো এটা হলো থর মরুভূমি। থ থ থর মরুভূমি। থ থ থর মরুভূমি। থর মরুভূমি। মা এটা কোন বর্ণ লিখেছে? দ খুব ভালো। আসো এখন তুমি এটা মাটির ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ? দ খুব ভালো। দেখো এটা হলো দই। দ দ দই দই। আমরা দই খাই তো, সেই দইতে দ আছে। দ দ দই দ দ দই। মা এটা কোন বর্ণ লিখেছে? ধ খুব ভালো। আসো এখন তুমি এটা মাটির ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ? ধ খুব ভালো। দেখো এটা হলো ধনুক। ধ ধ ধনুক। ধনুক আমরা তীর চালানোর সময় ব্যবহার করি। ধ ধ ধনুক। ধ ধ ধনুক। মা এটা কোন বর্ণ লিখেছে? ন খুব ভালো। আসো এখন তুমি এটা মাটির ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ? ন খুব ভালো। দেখো এটা হলো নক্ষত্র। ন ন নক্ষত্র। ন ন নক্ষত্র। আমরা নক্ষত্রকে তারাও বলে থাকি। ন ন নক্ষত্র। আপনি চাইলে
শিশুদের বর্ণ শেখানোর সঙ্গে সঙ্গে দই খেতে দিতে পারেন বা তবলা, নক্ষত্র দেখাতে পারেন। এগুলি শেখানোর পদ্ধতির অংশ। চলুন এখন আমরা বাচ্চাদের সঙ্গে একটি খেলা খেলি। মাটিতে চক দিয়ে গোল আঁকুন এবং তাদের ভিতরে অক্ষর লিখুন। যখন আপনি অক্ষর ডাকবেন তখন বাচ্চাদের বলবেন যে তারা গোলের ভিতরে একটি ছোট পাথর বা একটি কয়েন ফেলার চেষ্টা করুক। চলো খেলা শুরু করি। ত, না। খুব ভালো। আপনি আরেকটি খেলাও খেলতে পারেন। সবাইকে গানের তালে নাচতে হবে। যখন আপনি একটি অক্ষর বলবেন তখন সবাইকে গোলের ভিতরে দাঁড়াতে হবে। কেউ তাদের পা গোলের বাইরে রাখতে পারবে না। বিভিন্ন আকারের গোল আঁকবেন। আপনাকে 10 পর্যন্ত গুনতে হবে এবং তারপর বাইরে আসতে হবে। যদি সবাইকে এক পায়ে দাঁড়াতে হয় তবে বাচ্চারা 3 সেকেন্ড পর বাইরে আসতে পারবে। মা বাবাকে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। যদি কেউ তার পা গোলের বাইরে রাখে তবে সে আউট হয়ে যাবে। চলো খেলা শুরু করি। না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দ, 1, 2, 3, 4, ভালো 5, 6, 7, 8, 9, 10। বাবা আউট হয়ে গেল। মা জিতে গেল। বাচ্চাও জিতে গেল, কারণ বাচ্চাদের শুধু 3 সেকেন্ডের জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। যখন বাচ্চারা অক্ষর শিখবে প্রথমে তারা বিভ্রান্ত হয়ে পড়তে পারে। প্রথমে তারা ভুলভাল লিখবে বা অনেক সময় অক্ষর গুলিয়ে ফেলবে। তাদের ভুল বলাটা স্বাভাবিক, কারণ তারা প্রথমবার এত নতুন নতুন জিনিস শিখছে। শুধু তাদের ভালোবাসা দিয়ে ঠিকটি বলতে থাকুন এবং একদিন তারা সঠিক অক্ষর শিখে যাবে। যখন বাচ্চারা শিখছে দয়া করে তাদের পাশে বসুন এবং তাদের সব সময় নজরে রাখুন তারা যেন মাটি বা চক না খায়। শিশুদের বর্ণ শিখতে সময় লাগতে পারে। দয়া করে সময় নিন। প্রতি 2 বা 3 দিন অন্তর একটি বর্ণ শেখান। শিশুরা শুরুতে নুনে একটু একটু লিখবে। এতে কোনো অসুবিধা নেই। তাদের ধীরে ধীরে শেখান। দয়া করে মনোযোগ সহকারে শুনুন। শিশুদের শেখার জন্য চাপ দেবেন না। তাদের ভালোবাসা ও উৎসাহ দিন এবং তাদের নিজস্ব গতিতে শিখতে দিন। ধন্যবাদ।